নমস্কার। ব্রহ্মময়ী মা তারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে আমি শুভব্রত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলের আধ্যাত্মিক অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। এখন আমার যে রক্ত চামুন্ডা সাধনার যে সিরিজটা চলছে, এই চ্যানেলের যে সমস্ত ধাপে ধাপে আমি রক্ত চামুন্ডা সাধনার উপরে আলোচনা করছি। ঠিক আছে, শত্রু বিনাশ মন্ত্র দিয়ে দিয়েছি, শত্রু দমন মন্ত্র দিয়েছি, সাধনার পদ্ধতি, সিস্টেম, প্রয়োগ পদ্ধতি সব সুন্দর করে সংক্ষেপে বুঝিয়ে দিয়েছি। যাদের মাথায় ঢোকা তাদের ঢুকবে, আর যাদের মাথায় ঢুকবে না তাদের মাথায় অ্যান্টেনার মধ্যে দিয়ে বেরিয়ে যাবে। সুতরাং আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে শত্রু উচ্ছেদ সাধনা। তোমার এলাকায় বা তোমার পাড়া প্রতিবেশীর মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে কেউ জবরদখল করে কোনো ঘর বা বাড়িকে জবরদখল করে সেখানে বাস করছে, মানুষের সাথে বাজে ব্যবহার করছে, অন্যায় করছে, অত্যাচার করছে, মানুষকে মানসিক যন্ত্রণা দিচ্ছে, পাড়া প্রতিবেশী অতিষ্ঠ। এমনকি কোনো ভাড়াটিয়াকে তুমি থাকতে দিয়েছো, সে সময় মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে কিন্তু সেই ঘর ছেড়ে সে যাচ্ছে না, গায়ের জোরে সে সেই জায়গায় বসবাস করছে। তুমি অসহায়ের মধ্যে রয়েছে, তোমার জায়গা, তোমার তৈরি করা ঘর, তোমার নিজের জায়গা অন্য লোকে বাস করছে, দখল করে নিয়েছে। সেই ক্ষেত্রে রক্ত চামুন্ডা দেবীর এই ভয়ঙ্কর উচ্ছেদ প্রয়োগ করা যেতে পারে। মন্ত্রটা একবারই বলবো, বারবার বলবো না। গুরুমুখী মন্ত্র, আমার তন্ত্র সাধনার মধ্য দিয়ে পাওয়া মন্ত্র। এই মন্ত্রের তোর নেই। এই মন্ত্র সঠিকভাবে প্রয়োগ করলে এই মন্ত্র প্রচন্ড ভয়ঙ্কর ফল দেবে। মন্ত্রটা সবাই খাতায় লিখে নেবে। মন্ত্রটি হলো শত্রু রক্ত চামুন্ডা দেবীর শত্রু উচ্ছেদ সাধনা। ওম হ্রিং রং রক্ত চামুন্ডা ওই অমুকং শত্রু সত্তর উচ্চাটনং কুরু কুরু হ্রিং রং স্বাহা। ওম হ্রিং রং রক্ত চামুন্ডা ওই অমুকং শত্রু সত্তর উচ্চাটনং হ্রিং রং স্বাহা কুরু কুরু হ্রিং রং স্বাহা। ঠিক আছে, এই হচ্ছে রক্ত চামুন্ডা দেবী শত্রু উচ্ছেদ মন্ত্র। মন্ত্রটাকে খাতায় লিখে নেবে, বাড়িতে বসে 1 লক্ষ জপ করবে। শ্মশান ভূমিতে গিয়ে অমাবস্যার মহানিশীতে মাকে আগে পাঠা বলি নিবেদন করবে, বলির মাংস ভোগ দেবে, বলি রক্ত নিবেদন করবে, কারণ নিবেদন করবে, মাকে আবাহন করবে, প্রাণ প্রতিষ্ঠা করবে ঘটের মধ্যে বা যন্ত্রমের মধ্যে। তারপরে শ্মশানের যে চিতা পোড়ানো কাঠ দিয়ে সেই কাঠকে জ্বালাবে, খাঁটি গাওয়া ঘি দিয়ে যজ্ঞ করবে, বা সর্ষের তেল দিয়েও করতে পারো, কিংবা যদি কোনো রোল চাউমিনের দোকানের যে তেল, পোড়া তেল, সেই তেল দিয়ে যজ্ঞ করতে পারো। যেখানে আলুর চপ, বেগুনি, ফুলুরি ভাজা হয়, সেই দোকান থেকে তুমি একদমে শনি মঙ্গলবার সেই তেল, পোড়া তেলটা বোতলে কিনে নিয়ে আসতে পারো। সেই তেল মিশিয়ে যদি ঘি বা সর্ষের তেলের সাথে ওই পোড়া তেল, চপের ভাজা পোড়া তেল মিশিয়ে যজ্ঞ করবে, ভয়ঙ্কর পরিণতি হবে। ভয়ঙ্কর পরিণতি হবে, শত্রু ছারখার হয়ে যাবে, শত্রুর পরিবার বংশ সমেত সেই জায়গা থেকে উচ্ছেদ হয়ে যাবে। আরেকটা ভয়ঙ্কর ফর্মুলা বলে দিচ্ছি, এটা কেউ জানে না, এটা গুরুমুখী বিদ্যা, গুরু বামদেব পরম্পরার বিদ্যা। যজ্ঞটা তো সবাই জল দিয়ে নেওয়ায় বা তার সাথে দুধ মিশিয়ে নেওয়ায়। দুধ, খাঁটি দুধ, জল দিয়ে যজ্ঞ লাস্টে পূর্ণাহুতি দেওয়া হয়। তুমি যজ্ঞের পূর্ণাহুতিটা কি দেবে সেটা জেনে রাখো। কোনো মিষ্টির দোকানে যাবে, যেখানে ছানা কাটা হয়, সেই ছানা কাটা জল বোতলে ভরে নিয়ে আসবে। একবারই বলবো, মাথায় ঢুকিয়ে নাও। কোনো মিষ্টির দোকানে যাবে, সেই মিষ্টির দোকানে ছানা কাটার পর সে ছানা কাটার জলটা বেরোয়, সেই জলটা বোতলে নিয়ে আসবে শনি মঙ্গলবার একদমে। দোকানদার যদি বলে আমার 1000 টাকা লাগবে 1 বোতল জল, সেই 1000 টাকাই তোমায় দিতে হবে। এক দামে তোমাকে ওই ছানা কাটার জলটা বোতলে ভরে নিয়ে আসতে হবে। ওই ছানা কাটার জল দিয়ে তুমি যজ্ঞে পূর্ণ আহুতি দেবে। সেটা শ্মশান হোক, বাড়িতে হোক বা মন্দিরে হোক। বাড়িতে এই ধরনের কাজ করা যাবে না। কোনো মন্দির বা তীর্থভূমি বা কোনো নদী তীরবর্তী, গঙ্গা তীরবর্তী স্থান, ফাঁকা নির্জন স্থান বা শ্মশান বা চিতাস্থল। চিতা হলে সবচেয়ে শ্রেষ্ঠ। এই ছানা কাটা জল দিয়ে তুমি যজ্ঞটাকে পূর্ণ আহুতি প্রদান করো, করে মাকে প্রণাম জানিয়ে, গুরুদেবকে প্রণাম জানিয়ে, দেবাদিদেব মহাদেবকে প্রণাম জানিয়ে শ্মশান পরিত্যাগ করে বাড়ি চলে আসো। তোমার কাজ খুব অল্প সময়, 3 দিন থেকে 7 দিনের মধ্যে সেই কাজ, যে উদ্দেশ্য নিয়ে তুমি এই যজ্ঞ করবে বা এই মন্ত্রের প্রয়োগ করবে, সেই উদ্দেশ্য পরিপূর্ণতা লাভ করবে। শত্রু উচ্ছেদ হবে, সপরিবারে এলাকা ছেড়ে বেরিয়ে যাবে, ওই জায়গা ছেড়ে চিরকালের জন্য। আর এই জন্মে তো আসবেই না, এমনকি তার পরবর্তী জেনারেশন, তার ছেলে নাতি নাতনি পর্যন্ত ওই এলাকায় আর ফিরে আসতে পারবে না। এত ভয়ঙ্কর বিদ্যা এই সমস্ত তন্ত্র সাধনার উচ্চ মার্গের বিদ্যা। সবাই প্রয়োগ করতে যেও না। বারবার বলছি, যে কেউ কিন্তু আমার মন্ত্র নিয়ে কাজ করতে যেও না। গুরুর অনুমতি নিয়ে করো। গুরু যদি বলেন যে তোমার মধ্যে সেই ক্ষমতা, সেই ক্যাপাসিটি, সেই যোগ্যতা আছে এই ধরনের মন্ত্র সাধনা এবং মন্ত্রের প্রয়োগ করা, তখন গুরু যদি অনুমতি দেয়, তখন গুরুর অনুমতি নিয়ে সাধনা করা যেতে পারে।
ঠিক আছে, আজকের এপিসোডটা এই পর্যন্তই। আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর আলোচনায় আসবো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। যদি তন্ত্র সাধনাকে ভালোবাসো, অথেন্টিক তন্ত্র বিষয়ে জানতে চাও, শিখতে চাও, তারা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। জয় মা তারা, জয় জয় তারা। নমস্কার।